বসুন্ধরা তাদেরকে প্রতি মাসে 5 কোটি টাকা দেয়, পিনাকি, ইলিয়াস আর কনকরে 5 কোটি টাকা দেয় প্রতি মাসে, তাদেরকে জন্য অ্যারেস্ট করা না হয়। ওয়াকারকে কত কোটি টাকা দেয় এটা যদি একটু জানতো। হাসিনাকে কত কোটি টাকা দেয় মাসে, দুর্নীতি দমন সংস্থাকে কত কোটি টাকা দেওয়া হয় মাসে। একটা চাকর আছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা হিসাবে বসে আছে, ও কিচ্ছু পায় না, ওই আমার মতো আবরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে যেটা বসে রয়েছে ওইটা আমার মতো এক আবু। আমরা সমাজের পরিবর্তন চাই, দেখেন না কাজ নাই কাম নাই, বলদের মতো এসব মেটাই আপনাদের সাথে চিল্লাই পরিবর্তন চাই। শালমরে আমি মাথায় রেখে নাচবো, শালমের কাছ থেকে পয়সা নেব, আমি নিউ ইয়র্কে হিরো আলম হব, আমি প্যারিসে পিনাকি হব, বাস আমি শুধু কষ্টের কথা আপনাদের শোনাবো। ও আমি ট্যাক্সি চালাই, আমি পিএইচডি করি, আমি বাল করি, আর নীলা ইসরাফিলের বালের মাপ খুঁজি নিউ ইয়র্কে বসে বসে। সভ্যতা চাই, আমি আনিস আলমগীর হব, আমি মাসুদ কায়সার হব, আমি পিএমপি হব, ও নো সরি বিএনপি হব, আমি বিএনপি সাউয়া হব, গোরখুদক আব্বাস হব। আমাদের সমাজের পরিবর্তন হবে না কেন? সমাজের পরিবর্তন হতে বাধ্য। ইলিয়াস ভাই আছে না, পিনাকি দাদা আছে না, কনক সরোয়ার আছে না, এবং তাদের উপরে গডফাদার শাহ আলম আছে না, এবং গডফাদার শাহ আলমকে রক্ষা করার জন্য ওয়াকারুজ্জামান আছে না। এবার সবাই মিলে পরিবর্তন করেন সমাজের। রুচির পরিবর্তন, ব্যাক করে যান, রুচির পরিবর্তন। আপনারা চিন্তা করেন রিদিকা নামের যেই খানকি 6 মাসের অন্তঃসত্ত্বা হইয়া কয় আমি তো টাকা পয়সা চাই না, আমি খালি মর্যাদা চাই। আবার মর্যাদা চাই কার কাছ থেকে? বসুন্ধরা শাহ আলমের পরিবার। আরে তুই 2 পয়সা খানকি, তোর বাপ মা ঠিক মতো তোরে খাইতে দিতে পারে না, ভালো একটা জামা কাপড় পরাইতে পারে না, তোরে একটা ঠিক মতো ভালো দামি ব্র্যান্ডের একটা লিপস্টিক কিনা দিতে পারে নাই, তোরে 1 বছর শাহ আলমের পোলা সানভীর পালছে কত আদর যত্ন কইরা তোর পাছায় হাত বুলাইয়া তোরে সুন্দর সুন্দর জামা কাপড় কিনা দিছে। এখন যখন তোরে কইছে তোরে 1 বছর খাইছি, তুই হন পুরানা মালরুদ্দি মাল হয়ে গেছিস, তুই হন সামনে দিয়া তো তুই তাড়াতাড়ি একটা প্রেস কনফারেন্স কইরা কস আমার বাবা মা কত রক্ষণশীল, আমার বাবা মা তো জানিও না যে আমি শুয়ে শুয়ে 6 মাসের পেট বাজাই আসতেছি, তাদের বলদ বানায় দিতেছি। হায় রে সমাজ, হায় রে সমাজ। আরেকটা আছে না পরিমণি না কুরকুরিমণি কি জানি আছে না, কয় আমি নায়িকা। ও কোন জায়গার নায়িকা? ও কি কুত্তি নায়িকা? কুত্তার উপরে ই করছে রাস্তায়, কুত্তা না হায় না না তুরহরি না তুরহিলা কি জানি একটা শব্দ কইছে গত রাত্রে। এই ধরনের কোন সিনেমা বানায় না নায়িকা জীবনে শুনছেন? ওই বালের মণি না পরিমণি না খেলামণি না খেলুমণি না বেশ্যামণি না পতিতামণি, ওর কোন সিনেমার নাম আপনারা কেউ শুনছেন? তার কোটিপতি হয় কেমনে? ও মার্সিডিজ চালায় কেমনে? রোলস রয়েস চালায় কেমনে? ল্যাম্বরগিনি চালায় কেমনে? এই মাগির লিপস্টিক কেনে কেমনে? ওর পিছনেও শাহ আলম আছে, ওর পিছনেও আনবির আছে, ওর পিছনেও আলমগীর আনিস আলমগীর আছে, ওর পিছনেও মাসুদ কামাল আছে, আছে না? হায় রে সমাজ ব্যবস্থা। ওখানেই তো আছি আমরা, ওখানে আছি না? আবার 2 টাকা কতগুলো বেশ্যা আছে না, এসে বলে আমি ক্যালকাটা শপিং মিস করি। আরেক বেশ্যা আছে বলছে আমি ক্যালকাটা শপিং মিস করি। ওকে ক্যালকাটায় পাঠাইয়া শিবের লিঙ্গ দিয়া ঠিক মতো শপিংটা ঠিক মতো করাইয়া কেউ যদি পিটাইয়া শপিংটা শিখায়, আমি খুব মজা পাইতাম। ওই শপিং এর পয়সাটা আমিও দিয়ে দিতাম। দর্শকবৃন্দ, আমার কাছ থেকে ভদ্রতা শুনবেন। আমি সমাজের পরিবর্তন করতে গেলে আমি এই ভণ্ডামি গুলো চাই না। আমি এই ভণ্ডামি চাই না যে আমি নিউ ইয়র্কে রিক্সা চালাই অথচ বসুন্ধরা শাহ আলমকে খোদা হিসাবে মাইনা নিয়ে পূজা করি। আমি ওই পরিবর্তন চাই না। প্যারিসে বৈশা বৈশা বাংলা এডিশনের উদ্বোধন কইরা শাহ আলমের পাছাটা পিছ দিক দিয়ে টানবো, সামনের দিক দিয়ে না। কারণ তার এই ইউটিউব ফেসবুকে কইরা যে পয়সা কামায়, এই পয়সাটা আসে ওইখান থেকে, শাহ আলম দেয়।
তো শাহ আলম হাসিনারে কিনতে পারছে, শাহ আলম, ইলিয়াস হোসেন, পিনাকি, কনক এদেরকে কিনতে পারবে না কেমনে মনে হয়? এবং আপনারা মনে করেন সমাজের পরিবর্তন হয়ে গেছে। ওয়াকারুজ্জামান মনে মনে হাসে, ওয়াকারুজ্জামান মনে মনে হাসে। কেন হাসে? পিনাকি যখন ওয়াকারুজ্জামানরে গালি দেয়, পিনাকি কয়, হা রে মালাউনের বাচ্চা মালাউন, তুই এখন মুসলমানের ভূমিকায় নামছিস, তুই যে শাহ আলমের কাছ থেকে পয়সা নিস এটা তো শাহ আলম আমারে জানাইছে, তুই তার বেতনভুক্ত কর্মচারী। এর কোন জবাব আছে? এর কোন জবাব আছে? আজকে পিনাকিরে আমরা বলি কি? আধুনিক যুগের পীর। পিসায় এখন ইলিয়াস হোসেন এবং পিনাকি এবং কনক সরওয়ারকে মাসে 5-7 কোটি টাকা দেয়, তারা ভিডিও বানায়, কিন্তু বসুন্ধরাকে টাচ করবে না। বসুন্ধরা, রানভীর, সানভীর এদেরকেও টাচ করবে না। মন মতো খেলতেছে, সমানে খেলতেছে। আর আপনারা কি করতেছেন? ভক্ত সম্প্রদায় এবং আপনারাও সমাজের পরিবর্তন চান, চান, আনেন পরিবর্তন, আপনাদের সমাজের পরিবর্তন। একটা কথা কোরআন এবং হাদিসে স্পষ্ট ভাবে বলেছে, চেঞ্জ উইল নেভার কাম ইফ চেঞ্জ ডু নট টেক প্লেস উইদিন ইয়োরসেলফ। নিজের ভিতরে পরিবর্তন যদি কখনো না আসে, সমাজের পরিবর্তন হবে না। আমি মুখ থেকে ডাক দেব বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট, আর আমি ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া একটা জামা পরে আপনার সামনে আইসা চাপাবাজি করব এবং আপনি ওইটাকে শেয়ার করবেন। পিনাকি দাদা না, এটা তো কনক, এটা তো ইলিয়াস। তাহলে ওয়াকারটা করতে আপনাদের কষ্ট কি? ওয়াকারা তো সেম কাজ করতেছে যা ইলিয়াস, কনক, পিনাকি করতেছে। হাসিনার দোষ করলো কি? হাসিনাও তাই করতেছে যেটা ইলিয়াস, পিনাকি, কনক করতেছে। ব্যক্তি স্বার্থে সমাজে বোকা বানাইতেছে, ব্যক্তির স্বার্থে আপনারে বলদ বানাইতেছে, ব্যক্তির স্বার্থে আপনার উপস্থিতিকে ব্যবহার করতেছে, ব্যক্তির স্বার্থে আপনিও দোষী। একটা সত্যকে গ্রহণ করতে পারেন না। দর্শকবৃন্দ, আমার একটা ফোন কল নিতে হবে, আমাকে 1 সেকেন্ড একটু সময় দিবেন। সরি দর্শকবৃন্দ, আজকে আমি প্রথমেই বলেছি কিছু অপ্রিয় সত্য কথা আমি আপনাদের সামনে বলবো। গোপালগঞ্জে যেভাবে লিঞ্চিং হয়েছে, এটা আওয়ামী প্যাটার্ন, এটা রয়ের প্যাটার্ন। মিটফোর্ডে যেভাবে সোহাগকে মারা হয়েছে, এটা আওয়ামী লীগের প্যাটার্ন, রয়ের প্যাটার্ন। শাহবাগে যেভাবে আন্দোলন হচ্ছে, এটা আওয়ামী লীগ এবং রয়ের প্যাটার্ন। বাংলাদেশে যেভাবে আপনারা বলছেন মব জাস্টিস, আপনাদের ওই যে চিটাগং এর রাউজানে এক বেটা আছে না, কোন এমপির পোলা, ফারাজ করিম চৌধুরী না জানি কি, মনে আছে তার কথা? সে যখন ওইখানে বৈশা বৈশা বিচার করত, আনিস আলমগীর, মাসুদ কায়সার আর এই অনলাইনে যারা কথা বলে এসব বেশ্যাগুলো, কেউ কি ওই ফারাজ করিমের ওইটাকে মব জাস্টিস বলতো? বলে না। এখন তারা মব জাস্টিস বলে। বাইরে আপনি নিজে যদি ভণ্ড হন, আপনাদেরকে আমি কেমনে শুধরাবো? আপনি নিজে যদি চুতিয়া হন, স্বার্থপর হন, খুনি হন, ডাকাত হন, আপনাদেরকে আমি কেমনে বলবো যে আপনি ঠিক হন? আমি তো শুনি না বাংলাদেশের কোন সাংবাদিক ওই ফারাজ করিমরা যখন চান্দাবাজি কইরা ওইখানে নিজেরা বিচারখানা বানাইছে, একটা লোক কইছে মব জাস্টিস হইতেছে। রুমিন ফারহানাও তার পাশা চুলকাইও বলে না ওইটা মব জাস্টিস। আজকে সেনাপ্রধান
মির্জাফর যেটা করতেছে, এটা যে নিজেই মব জাস্টিসকে প্রমোট করতেছে, আপনারা কেউ বলেন না। আপনারা বলেন আপনারা খুব সৎ সাহসী, আমি বলবো আপনারা মোটেও সাহসী না। অনলাইনে পর্যন্ত আমারে গালি দেওয়ার জন্য বাপের দেওয়ার নামটা ভুলে আপনাদের নাম রাখেন মিস্টার কুত্তা, মিস্টার বেশ্যা, মিস্টার পতিতা, আপনাদের নাম রাখেন আমারে গালি দেওয়ার জন্য। তো আমারে গালি দেওয়ার জন্য যদি আপনাদের এতবার নাম পরিবর্তন করতে হয়, ওয়াকারের নাম নিতে গেলে তো আপনার বাবারে আবার নতুন করে কইতে হইব, যাও তুমি একটা নিহা কইরা মায়ের লগে, নতুন মায়ের লগে শুয়ে আমারে আবার পয়দা করো। আপনারা জানেন তো আমারে কেউ টাচ করতে চায় না কেন? একটা কারণে, আমি কারো বায়াস্ট হতে চাই না, কারো চাকর হতে চাই না, কারো শেখানো কোনো বলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। আপনি পিনাকির কথা শুনেন না, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে ঢুকে জয় বাংলা করে দেব। ও নিজে জয় বাংলা হইয়া বসে আছে পিনাকি, ও বাংলাদেশে যাবে। আর একজনে বলে আমি বাংলাদেশে গেলে, ইলিয়াস বলে আমার বালও কেউ টাচ করতে পারবে না। তোর বাল না, তোরে কিনা গোলাম বানায় রাখছে বসুন্ধরা শাহ আলম। তোরা টাচ করবো কি? তুই তো বাংলাদেশে যাবি না, কারণ তোর রক্ত মাংস খুঁজে পাইব না। একটা কথা, আমার রাগ পিনাকি বা ইলিয়াস বা কনকের উপরে না। আমার রাগটা কি জানেন? এই সমাজ ব্যবস্থা, যেখানে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চায় সেখানেই ভণ্ডামি ঢুকায়। যেখানে গণতন্ত্র আনতে চায়, গণতন্ত্র আসলে আনতে চায় না, গণতন্ত্র শব্দটাকে অপব্যবহার করা হয়। আর আপনারা যারা আছেন, আপনারা কি করেন জানেন? দাঁড়াইয়া দাঁড়াইয়া হাতে তালি এবং বলেন আমরা পরিবর্তনের অংশ। এইভাবে ব্রেইন ওয়াশ কেন করা? আমার কথাও আপনাদের বিশ্বাস করা উচিত না। যদি লজিক্যালি দেখেন, তথ্যভিত্তিক বিচারে দেখেন, আমি যা বলছি এর অস্তিত্ব নাই। একা একা চিন্তা করে দেখেন, আমার অনুষ্ঠানটা আমি এখন শেষ করব। একা একা চিন্তা করে দেখেন যে পিনাকি, ইলিয়াস এবং কনক বসুন্ধরার শাহ আলমকে নিয়ে, বসুন্ধরা রানভীরকে নিয়ে, বসুন্ধরার সানভীরকে নিয়ে এবং তাদের ভূমিদস্যুতা নিয়ে একটা টু শব্দ গত 12 মাসে, 13 মাসে, 2 বছরে কখনো করেছে কি? অথচ তাদের পিছনে আপনি আর আমি লাইন ধরি তাদের ভক্ত হওয়ার জন্য। আমি আর আপনি লাইন ধরি তাদেরকে গ্লোরিফাই করার জন্য। ওয়াকার, আমরা ওয়াকারকে আমি দোষ দেই, কারণ ওয়াকার হাসিনাকে রিপ্রেজেন্ট করে, ওয়াকার ভারতকে রিপ্রেজেন্ট করে, ওয়াকার যত অপরাধী বাংলাদেশে আছে তাদেরকে রিপ্রেজেন্ট করে, বিএনপি শুয়োরদের রিপ্রেজেন্ট করে। আপনার কি মনে হয় ওয়াকারকে কেন সরাতে পারছে না এবং পারবে না? ওয়াকারকে তারেক রহমান, বেগম জিয়া এবং বিএনপির র কানেকশনে প্রত্যেকটা লোক ওয়াকারকে এবং চুপুকে প্রোটেক্ট করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ভদ্রতা দিয়ে, সংলাপ দিয়ে বাংলাদেশের পরিবর্তন চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি পিতৃতুল্য মানুষ, আপনি যথেষ্ট সম্মানী একজন মানুষ। দর্শন দিয়ে আপনি আমেরিকান হিস্ট্রিতে দেখেন, জন অ্যাডাম যখন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নিয়ে কথা বলেছে, জন অ্যাডাম গালাগালি করত এবং লাফাইতো। থমাস জেফারসনও বলতো গালি দিও না, এইটা কইরো না, ওইটা কইরো না। দর্শক বিন্দু, আমি মিথ্যা কথা বলতেছি না, চেক করে দেখেন। জন অ্যাডাম আমার মতো গালি দিত, ফাক কথাটা কথায় কথায় বলতো। কেন জানেন? বিরক্ত হয়ে যেত। 5 ফিট 2 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট জন অ্যাডাম একটা কথা বলছে, ভদ্রতা দিয়ে বিপ্লব হবে না, ভদ্রতা দিয়ে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এটা তৈরি করা সম্ভব হবে না। জন অ্যাডাম এটা জানতেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এটা আপনিও ভালো জানেন। আপনি কঠিন হাতে গতকালকের বলেছি কিছু সিদ্ধান্ত নিতে। আপনি ডিজিএফআই, আমার কথা বলার পরের দিন আমি দেখলাম ডিজিএফআই তে বোধহয় পরিবর্তন হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা কে করেছে? যদি আপনি করে থাকেন, কনগ্রাচুলেশন, আপনি আমার কথা শুনেছেন। আর যদি আপনি না করে থাকেন, যদি এটা পরিবর্তন
সেনাপ্রধান মীর জাফর করে থাকে, আবার পরিবর্তন করুন। এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইডি, ডিবি, এদের প্রত্যেকটা চ্যানেলকে আপনি রিপ্লেস করুন। এদেরকে রিপ্লেস করে বলে দেবেন, আপনাকে যদি সিকিউরিটি এবং ইন্টেলিজেন্স ব্রিফিং দিনে 2 বার করে না দেয়, তাদেরকে গ্রেফতার করা হবে, তাদেরকে ডিসমিস করা হবে। বুকে একটু হেডাম নিয়ে একটা অর্ডার পাস করে দেন, ইউ ডোন্ট নিড অথরাইজেশন ফ্রম চুপ্পু। আপনি বলেন দেশের স্বার্থে, দেশদ্রোহিতার জন্য জেনারেল ওয়াকারকে বরখাস্ত করা হবে। আপনি শুধু অর্ডারটা পাস করেন, জনগণ ক্যান্টনমেন্ট ঘেরাও করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নিজেও জানেন না আপনি দেশের বাইরে পাওয়ারফুল, কিন্তু দেশের ভিতরে আপনি কতটা পাওয়ারফুল আপনি তো জানেন না। আপনি কঠিন কিছু সিদ্ধান্ত নেন, অনলাইনে যেসব লোকজনরা আপনার সমালোচনা করে, রুমিন ফারহানা হোক, মাসুদ কামাল হোক, আনিস আলমগীর হোক, আপনি মতি সহ, প্রথম আলোর মতি এবং মাহবুব আলম সহ এবং মানব জমিনের মতিউর রহমান চৌধুরী সহ কিছু কুলাঙ্গারকে পাশার মধ্যে লাথি দিয়ে গ্রেফতার করে হাজতে ঢুকান। আর একটা কাজ করেন, ভারতীয় সামাজিক মিডিয়াকে বাংলাদেশে ব্যান করেন। ভারতীয় ইউটিউব, ভারতীয় ফেসবুক, ভারতীয় কোন অ্যাকাউন্ট, স্পেশালি রিপাবলিক বাংলা, আরেকজন আছে না চন্দন নন্দী, আমি 9 দয়ন্দর থেকে 9 বাদ দিলাম, যে নন্দী ইস্ট ওয়েস্ট নিউজ না জানো কোন গোলালু, এদেরকে ব্যান করুন বাংলাদেশে। আর একটা কথা, শাহ আলমকে এবং বসুন্ধরাকে অনতি বিলম্বে গ্রেফতার করে